আজ আপনাদের একটা দারুণ গল্প শোনাবো। এমন একটা রূপকথা যা আমাদের ভাবাবে বিশ্বস্ততা আসলে কি, এর দামই বা কত। চলুন শুরু করা যাক সেই অসাধারণ গল্প। তো গল্পের শুরুতেই এই প্রশ্নটা মাথায় গেঁথে নেওয়া যাক, কেমন? কারণ পুরো গল্প জুড়েই কিন্তু আমরা এই একটা প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াবো। গল্পের মূল চরিত্র হলো একটা বুড়ো কুকুর। সে তার মেষপালক মালিকের জন্য বছরের পর বছর ধরে এক মনে ভেড়ার পাল পাহারা দিয়ে আসছে। বলতে গেলে তার পুরো জীবনটাই কেটে গেছে এই কাজেই। কিন্তু দেখুন, হঠাৎ একদিন সন্ধ্যায় কি হলো। মেষপালক তার স্ত্রীকে একটা কঠিন সিদ্ধান্তের কথা জানালো। বলল যে কুকুরটা তো এখন বুড়ো হয়ে গেছে, কোনো কাজের না, ওকে আর রেখে কী লাভ। ভাবুন তো একবার, যে কুকুরটা তার সারাটা জীবন দিয়ে দিল, সেই এখন মালিকের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা শুনে বেচারা কুকুরটার বুকটা একদম ভেঙে গেল। মন খারাপ করে সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটা দিল। সেখানে একটা গাছের নিচে যখন ও একা একা দুঃখে ডুবে আছে, ঠিক তখনই সেখানে একটা নেকড়ে এসে হাজির হলো। আর এখান থেকেই কিন্তু গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। নেকড়েটা কুকুরের সব দুঃখের কথা শুনল। শোনার পর ওই ধূর্ত নেকড়েটা একটা বুদ্ধি বের করলো, একটা প্ল্যান, একটা ফন্দি, যা দিয়ে কুকুরটা আবার তার মালিকের মন জয় করতে পারবে, তার বিশ্বাস ফিরে পাবে। তো নেকড়ের প্ল্যানটা কি ছিল? আসলে পুরোটাই একটা সাজানো নাটক। ঠিক হলো, প্রথমে নেকড়েটা মেষপালকের বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার ভান করবে। তারপর কুকুরটা এসে নেকড়েকে তাড়া করে বাচ্চাটাকে বাঁচাবে, আর শেষে সে বাচ্চাটাকে একদম অক্ষত অবস্থায় মালিকের কাছে ফিরিয়ে দেবে। ব্যাস, এই নাটকটা সফল হলেই কুকুরটা হয়ে যাবে হিরো। মালিকের মন ফিরে পাওয়ার এটাই ছিল একমাত্র রাস্তা। আর হলেও ঠিক তাই, প্ল্যান মতোই সব এগোলো। নাটকটা একদম সফল, আর তার ফল সে তো আরও নাটকীয়। পরের দিন ঠিক যেমনটা কথা ছিল, নেকড়ে এসে বাচ্চাটাকে তুলে নিয়ে জঙ্গলের দিকে ছুটল। ওর বাবা মা তো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে আমাদের সেই বুড়ো কুকুরটা তার গায়ের সব শক্তি এক করে নেকড়ের পিছু নিল আর বাচ্চাটাকে বাঁচিয়ে নিরাপদে ফিরিয়ে আনলো। ভাবা যায়, এক মুহূর্তে যেন সবকিছু পাল্টে গেল। যে কুকুরটাকে একটু আগে অকেজো বাতিল বলে ফেলে দেওয়ার কথা হচ্ছিল, সেই এখন সবার চোখে হিরো। তার ভাগ্যটা যেন এক ঝটকায় ঘুরে গেল। মেষপালক তো কৃতজ্ঞতায় একেবারে গদগদ। সে কুকুরটার মাথায় হাত বুলিয়ে আদর করে দিল আর বলল যে ও এখন থেকে সারা জীবন তাদের সঙ্গেই থাকবে। কুকুরটাও যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাক, মালিক তালে শেষমেশ তার কদরটা বুঝল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেলে তো ভালোই হতো। হলো না। কুকুরটা সম্মান ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু সেটা তো একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে, তাই না? আর এবার সময় হলো সেই মিথ্যের দাম চোকানোর। কুকুরটা এবার পড়তে চলেছে বিশ্বস্ততার আসল পরীক্ষায়। কয়েকদিন পর সেই নেকড়েটা আবার ফিরে এলো। এসে বলল, আমি তোমায় সাহায্য করেছি, এবার আমার পাওনা চাই। কি পাওনা? মেষপালকের পাল থেকে একটা ভেড়া। আর কুকুরটাকে সে বলে দিল, তুমি কিন্তু একদম চুপ করে থাকবে। এবার কুকুরটা পড়ল এক সাংঘাতিক দোটানায়। কি করবে সে? একদিকে নেকড়ের ঋণ, যে ওকে ওর সম্মান ফিরিয়ে দিয়েছে, আর অন্যদিকে মালিকের বিশ্বাস। সে কি ঋণ শোধ করবে নাকি বিশ্বস্ত থাকবে? আর ঠিক এই জায়গাতেই গল্পের আসল মানেটা লুকিয়ে আছে। কুকুরটা কিন্তু নেকড়েকে সাফ না বলে দিল। সে বলল, আমি আমার মালিকের সাথে বেইমানি করতে পারবো না, উনি এখন আমায় বিশ্বাস করেন। একটা মিথ্যে দিয়ে পাওয়া সম্মানের জন্য সে আসল বিশ্বাসটা ভাঙতে রাজি ছিল না। কিন্তু নেকড়ে কি আর সে কথা শোনে? পরের দিন সে ঠিক এসে একটা ভেড়ার উপর হামলা করল। মেষপালকের চিৎকার শুনে সেই বুড়ো কুকুরটা তার জীবনের যা কিছু শক্তি বাকি ছিল সবটা এক করে নেকড়ের পেছনে ছুটল। এরপরে যা ঘটল সেটা একটা চরম আত্মত্যাগের গল্প। আর এই ঘটনার মধ্যেই লুকিয়ে ছিল গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা। অনেকক্ষণ কেটে গেল। মেষপালক অপেক্ষা করেই যাচ্ছে, কিন্তু কুকুরটা আর ফেরে না। তার চিন্তা বাড়তে লাগলো। শেষে সে নিজেই কুকুরটাকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের বেশ খানিকটা ভেতরে গিয়ে সে যা দেখল তাতে তার দম বন্ধ হয়ে আসার জোগাড়।
তার বুড়ো বিশ্বস্ত কুকুর আর সেই নেকড়েটা দুটোই মরে পড়ে আছে, আর পাশে ভেড়াটা একদম নিরাপদে ঘাস খাচ্ছে। কুকুরটা নিজের জীবন দিয়ে ভেড়ার পালকে বাঁচিয়ে গেছে। এই গল্পটা আমাদের খুব বড় একটা সত্যি মনে করিয়ে দেয়, তাই না? মানুষ হয়তো অনেক সময় বিশ্বাসের দাম দিতে পারে না, কিন্তু একটা কুকুর, সে তার মালিকের পাশে ঠিকই দাঁড়িয়ে থাকে, এমনকি যখন গোটা দুনিয়া মুখ ফিরিয়ে নেয়। তো এই গল্পটা শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, সত্যিকারের বিশ্বস্ততা প্রমাণ করতে কি সবসময় এত বড় আত্মত্যাগের দরকার হয়, নাকি এর আসল পরিচয়টা লুকিয়ে থাকে আমাদের রোজকার ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে?